পরাণের মারে ঘর কোনো হইলাম তোর কারণে। থাকবো না আর বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। না, আমার আর দেখা হলো না জগৎটাকে, ছাড়াও হলো না বদ্ধ ঘরটা, কারণ এই ঘরে আমার মা থাকে। দুরন্তপনার পড়ালেখার ফাঁক গলিয়ে প্রেম এসেছিল, শৈশবে তারুণ্যে হেসে উড়িয়ে দিতাম। অশান্ত মনকে সান্ত্বনা দিত আমার ঘর কোনো মনটা। ধুর, মা কি ভাববে? কাউকে কাউকে তো এমনও বলেছি, আমার মায়ের প্রেমে পড়ো, তাহলে আমাকে পাওয়া সহজ হবে। এইচএসসি পাশ করেছি, সবার যুদ্ধ একটা সরকারি মেডিকেলে চান্স পেতে হবে। আমার যুদ্ধটা একটু ভিন্ন, শুধু সরকারিতে পেলে হবে না, এমন মেডিকেলে পড়তে হবে যাতে মাকে ছেড়ে দূরে যেতে না হয়। টার্গেট তাই ঢাকায় থাকা। আলহামদুলিল্লাহ, চান্সও পেয়ে গেলাম ঢাকা মেডিকেলে। বাসা থেকেই মেডিকেল জীবন শুরু। মাঝে মধ্যে ঘটা করে হোস্টেলে যেতাম, ব্যাগ গুছিয়ে কাপড় গুছিয়ে সব বই নিয়ে। ভাবখানা এমন যেন ফিরব না গোটা মাস, একেবারে পরীক্ষা শেষ করেই ঘরে ফিরব। বেদনা মুখে মায়ের কাছে বিদায় নিই। বেদনা নাই শুধু মায়ের মুখে, একটা বাঁকা হাসি লুকিয়ে বিদায় দেয়। কি আশ্চর্য, কতদিনের জন্য হোস্টেলে যাচ্ছি, মায়ের মনে তবু এতটুকু বিষাদে নেই। হোস্টেলে একদিন যায়, 2 দিন যায়, বড় হয়ে যায় শুধু তৃতীয় দিনটা। প্রতিটা ঘন্টা একদিনের মতো বড় মনে হয়। ওসিলা খুঁজতে থাকি, বই ফেলে আসার, টাকা লাগার, পেট খারাপের ওসিলা। এবং তৃতীয় দিনই ব্যাগ পোটলা সব সহ বাসায় হাজির। মায়ের সেই লুকানো মুচকি হাসিটা এবার মুক্তি পায়। ব্যাগ রেখে খেতে ডাকে মা। মোবাইল নেই, টেলিফোন নেই, আছে শুধু মনের টেলিপ্যাথি। সেই সিগন্যালে মা জেনে যায় আমার ক্ষুধার খবর। যদি ফিরে আসে, সেই আশঙ্কা থেকেই প্রতিদিন এক মুঠো চাল বেশি রাধে মা। চিকিৎসক হলাম। প্রিয় রুমমেট খালিদ চলে গেল অস্ট্রেলিয়া। ওর বাবা মা আমাদের বাসায় এলেন, আমাকেও অস্ট্রেলিয়া যাওয়ার প্রস্তাব দিলেন। সব শুনে মুচকে হেসে বললাম, পারলে আমাকে রংপুরে পাঠান আঙ্কেল, অস্ট্রেলিয়া না। রংপুরে যাওয়ার সুযোগ এলো। বিসিএসে কোয়ালিফাইড হলাম। জয়েন করতে রওনা হলাম রংপুরের উদ্দেশ্যে। মনে আছে, পুরোটা পথ ভেজা চোখে খোলা আকাশ দেখে পার করেছি। মা বাবাকে ছেড়ে কিভাবে থাকব? রংপুরে নেমেই সিদ্ধান্ত নিলাম জয়েন করব না। অমনি মনটা ভালো হয়ে গেল। এক রাজ্য জয়ের সুখ নিয়ে বাসায় ফিরে এলাম। বলতে গেলে ঢাকায় থেকে গেলাম শুধু বাবা মায়ের সাথে থাকবো বলে। এখন আর ঘন ঘন অস্থির হই না, মাকে ফোন দেই না। ঘরের ভেতর যে পথটা ধরে মা হাঁটে, সেখানে একটা সিসি ক্যামেরা বসিয়েছি। যেখানেই থাকি টুপ করে মাকে দেখিনি। অশান্ত মন শান্ত হয়ে যায়। কখনো বা একটা কল, একটু কথা, ব্যাস অশান্ত মন শান্ত হয়ে ওঠে। আচ্ছা, এই যে প্রেম, এই যে মমতা, মা ছেলেতে, বাবা ছেলেতে, হঠাৎ যদি কেউ হারিয়ে যায়, যাদের পাশে থাকবো বলে একটা জীবন পাড়ি দিচ্ছি, হঠাৎ যদি তারাই চলে যায় দূরে, একেবারে না ফেরার দেশে। এই যে স্নেহ, মমতা, রাত জেগে অপেক্ষায় থাকা, একটু ব্যথা পেলে মায়ের আর্তনাদ, বাবা ব্যথা পেয়েছিস, একটু অসুখ হলেই সে কি দুশ্চিন্তা, রাত জেগে থাকা, প্রার্থনা করা, সব সব কি হারিয়ে যাবে নিমেষে? মা একবার চলে গেলে আর কি দেখা হবে, কথা হবে কখনো? সারা দুনিয়া খুঁজে পাওয়া যাবে, ফোনে একটু কথা বলা যাবে,
এক নজর দেখা যাবে। আহা, চিরতরে যদি হারাতেই হয় তবে কেন এত কলিজা ছেঁড়া ভালোবাসা, পাহাড় সম মমতা? সবাইকে বলা আছে মায়ের কবরের ঠিক পাশেই যেন আমার কবর হয়, শেষ ঠিকানার দূরত্বটা যেন 1-2 ফুটের বেশি না হয়। কিন্তু এত কাছে শুয়ে থেকেও মাকে কি ছোঁয়া যাবে? মমতাময়ী মুখটা কি দেখা যাবে? নাকি পাশাপাশি দেহ থাকলেও আত্মাটা চলে যাবে যুগ যুগান্তরের দূরত্বে? এসব ভাবতে ভালো লাগে না, ভাবতে পারি না। অবাধ্য চোখে জলের বান ডাকে। বাবা মায়ের সুস্থতার জন্যে এখন আর শুধু দোয়া করি না, সংসার সামলাতে যে, আমাকে তিলে তিলে বড় করতে যে তারা অনেক পাপ করে ফেলেছেন, পূর্ণ করার সময় কম পেয়েছেন। এক সময় আমাকে সামলেছেন, এখন সামলান আমার নিষ্পাপ আরিজকে। প্রার্থনার সবটুকু জুড়ে কেবল একটাই আকুতি থাকে, সকল দুঃখ কষ্টের বিনিময়ে এই দুনিয়া থেকে তাদের নিষ্পাপ করেই তোমার মেহমান হিসেবে কবুল করে নিও।